সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আমার নবী এই সভ্য সমাজকে সভ্যতা টিকার জন্য, অসভ্য সমাজকে সভ্যতা টিকার জন্য সর্বপ্রথম পৃথিবীর কাঠামো ভিত্তিক, কারিকুলাম ভিত্তিক রাজনীতির গঠন উপস্থাপন করলেন। সর্বপ্রথম সংবিধান রচনা করলেন, মদিনার সনদ। এই হলো সর্বপ্রথম আমার নবী লিখিত সংবিধান করেছেন। দুনিয়ার আর কেউ অত বড় রাজনীতিবিদ ছিল না সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। আমার নবী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর রাষ্ট্রটা ছোট ছিল না, নবীর রাষ্ট্রটা ছিল 24 লক্ষ বর্গ কিলোমিটার। 24 লক্ষ বর্গ কিলোমিটার। আমার নবী রাষ্ট্রপতি, আমার নবী রাষ্ট্রপ্রধান। এই জন্য হাতি ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও রাজনীতি করবে, ঠিক না বেঠিক? নবীর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকিলাব কায়েম করে দিয়ে গেছে নবী। এই ইনকিলাবের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাষ্ট্রটা ছিল 44 লক্ষ বর্গ কিলোমিটার। সেই ইনকিলাবের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় রাজত্ব ছিল। রোম সম্রাট মুসলমানদের পায়ের নিচে, পারস্য সম্রাট মুসলমানদের পায়ের নিচে, তুরস্ক মুসলমানদের পায়ের নিচে, মিশর মুসলমানদের পায়ের নিচে। আস্তে 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 একটা দুইটার না 66 লক্ষ বর্গ কিলোমিটার হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন করেছেন, ঠিক না বেঠিক? এত বড় রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবীতে আর নাই। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। তোমরা বড় মৌলবীর রাজত্ব কেড়ে কেন? মৌলবীর বাপেরাই করছে রাজত্ব, ঠিক না বেঠিক? আবার আমরা কিছু বললে বলে মৌলবীরা এত আন্দোলন করে কেন? কি কয় না? এরা ঘরের মধ্যে বয়ে তসবিহ পড়ে, এরা এত বড় বড় আন্দোলন করে কেন? আমার নবী 10 বছর, কত বছর? 10 বছর 44টা যুদ্ধ করেছেন। কতটা? সারা জীবন ভর শুধু নাম শুনছেন নবী রহমাতুল লিল আলামিন। এটা জীবন সত্য, এটা 1000 গুণ সত্য হলো নবীউল বালাহিন। আমার নবী ছিলেন যুদ্ধের নবী, জিহাদের নবী। নবী কাপুরুষ ছিলেন না, সিদ্ধা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। জীবনে কোনদিন নবীজি বাতিলের কাছে আপোস করে নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জুলাই যোদ্ধারা গর্জে উঠেছিল, আপোস না সংগ্রাম। বলো তোমরা, আপোস না সংগ্রাম। গুলামি না আজাদি, গুলামি না আজাদি। ইনকিলাব, ইনকিলাব। রাত্রে ভাত খাইছেন না? আরে রাত্রে ভাত খাইছেন না? আমি তো 3 মাস ধরে চিল্লাইতেছি, আপনারা একদিন চিল্লাইতে পারেন না? আমার নবী জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোস করছে? আরে জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোস করছে? আমার জীবনে কোনোদিন মাথা নত করেছে? কি করেছে জানেন? তবে এই 10টা বছরের মধ্যে 44টা যুদ্ধ করেছে। এর মধ্যে 23টা যুদ্ধের মধ্যে আমার নবী নিজে কমান্ডার। পুরুষের যুদ্ধ না, যুদ্ধ লাগাই দিয়ে এসির ভিতরে ঘুমাই নাই। আগে সবার আগে, সবার আগে, ঠিক না বেঠিক? সবার আগে নবী দাঁড়িয়ে গেছেন বুক টান টান করে। আনা নবিউল্লাহ কাসিম, আনা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, আমি কুরাইশ বংশ, আমি সত্যিকারের নবী, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করি না। এই জন্য জুলাই যোদ্ধারা শক্তি পাইল কই? এরা হইলে হারা হইল নবীর খাঁটি রাসূল উম্মত, এরা হইল নবীর সৈনিক। বলেন, এরা কি নবীর? এরা কি নবীর? এই নবী সৈনিক হওয়ার কারণে তাদের ভিতর আছে ইমানের স্পন্দন, বুকে আছে ইমানের গুঞ্জন, যার কারণে বুকের তাজা রক্ত বিলে দিয়েছে, বুলেটে গুলি জর্জরিত হয়েছে, বুক পেতে দিয়েছে, তারপর পিছপা হয় না, কারণ তাদের ভিতরে ইমানের গুঞ্জন আছে, ঠিক না বেঠিক? ইমানের গুঞ্জন আছে, ইমানের প্রেরণা আছে। তারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল বুলেটকে ভয় পায় না, ঠিক না বেঠিক? 44টা যুদ্ধ নবীজি করেছেন। 23টা যুদ্ধের মধ্যে আমার নবী কমান্ডার। তোমরা বড় মৌলবীরা আন্দোলন করে গেলে মৌলবীর আর বাপে নবী করে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, নবী কইরা দেখাই দিয়ে গেছেন। এর মধ্যে ভাগ্য না, সামনে দাঁড়াইয়া 23টা যুদ্ধের মধ্যে কমান্ডার আমার
করবে, চেষ্টা করবে। ময়দানে মাশর কায়েম করার সাথে সাথে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ কি বলবেন? লিমানিল মুলকুল, বলো আজকের দিনের রাজত্ব কার? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা অন্য কোনো কথা না বললা, অন্য কোনো কথা না জিজ্ঞাসা কইরা সর্বপ্রথম আল্লাহ তাআলা আজকের রাজত্ব কার এই কথা কেন বলবেন? এই কথা বলবেন দুনিয়ার বহু রাজা বাদশারা রাজত্ব পাইয়া আল্লাহরে ভুলে গেছিল। কেউ রাজত্ব পাইয়া আল্লাহরে এমন গুলা বলছে নিজে আল্লাহ দাবি করছে, আছে না নাই? আর একদল আছে নিজে আল্লাহ দাবি করে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ দাবি করে। একটা আছে ডাইরেক্ট, আরেকটা কি ইনডাইরেক্ট আল্লাহ দাবি করে। যারা ডাইরেক্ট খোদা দাবি করেন ওয়ালা তাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচারের কাজ করে দ্বারা করে দেন। যারা ইনডাইরেক্ট খোদা দাবি করেন ওয়ালা সর্বপ্রথম তাদের আল্লাহ তাআলা কাজ করে দ্বারা করে দেন। আগে কি সাধারণ মানুষের বিচার হইব না রাজা বাদশাদের? বলেন আপনারা, সাধারণ মানুষের না রাজা বাদশাদের? রাজা বাদশাদের আল্লাহ তাআলা বিচার করবেন প্রথমে, সাধারণ মানুষের জন্য না। যারা ডাইরেক্ট খোদা দাবি করছে এর মধ্যে একটার নাম হইল নমরুদ। কি বলেন? যারা ডাইরেক্ট খোদা দাবি করছে একটার নাম কি? নমরুদ। নমরুদ তো খোদা দাবি করছে তো করছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নমরুদ, বাঁচতে যদি চাও কালিমা পড়ো, দুনিয়াও পাইবা, পড়ো, কলে পাইবা। নমরুদ কোন এই কথা কইলে কাম হইতো না, আমি তোমার খোদা মানি না, বরং তোমার খোদার লগে খেলা হবে, তোমার খোদার লগে যুদ্ধ করো। আল্লাহর সাথে নরাদম যুদ্ধের দেখলা দিল। কি বলেন? অনেক আছে না খেলা হবে, খেলা বলে কইতো ওই হেরার উত্তরসূরি, হেরার উত্তরসূরি। এবার তারা বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে রব্বে কারীমের সাথে লড়াই করে সেটা তুই পারতি না, তোর সব যাইব, কমানি না, লড়াই হবে। আল্লাহ বলেন, ইব্রাহিম ডেট করো। কি করো? বলেন কি করো? ডেট করো, তবে খেলা করো না, খেলা হইব মারো, মার হইব, করো না। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। নমরুদ তার সমস্ত বাহিনী লইয়া সমস্ত তীরান্দার উড়ে মারা গেল। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তোমার রব কই? আমার রব তো আরশে আজিমে। ওদের যুদ্ধ আরম্ভ করি, করো। আরশে আজিমের দিকে তীর মারছে। কোথায় মারছে? আরশে আজিমের দিকে তীর মারছে। আল্লাহ কো, ফেরেশতারা খেলা না জমলে তো খেলন যেত না, তীরের মাথাতে একটু রক্ত লাগাইয়া দাও। যেই মাত্র তীরের মাথায় রক্ত রেখে দিল, তীর পুনরায় ফিরাইল। নমরুদ এবার বিরাট খুশি হয়ে গেল, ইব্রাহিম আর চিন্তা নাই, তোমার আল্লাহ মেরে দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ব্যাপার আমি বুঝলাম না, রক্ত লাইলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু হতাশাগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম চিন্তা করো না, বাহিনী আইতাছে, সবচেয়ে বড় পৃথিবীর শক্তিশালী বাহিনী, সেই বাহিনীর নাম হলো মশা বাহিনী। নাম কি? আপনারা সেই তথ্য হয়তো জানেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। সাপের কামড়ে, অ্যাক্সিডেন্টে এত পরিমাণ মানুষ মারা যায় না, অথবা কোনো রোগের প্রাদুর্ভাবে এত মানুষ মারা যায় না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। রেঞ্জার বাহিনী, এটা কি বাহিনী? রেঞ্জার বাহিনী। আর এই মশা আসছে দুনিয়ার কোনো মশা না, ডাইরেক্ট জাহান্নাম থেকে আইছে এডিস মশা। আসার পরে এমন মশা, এটার টিপ দিল মরে না, কষা দিল মরে না। আর এটার এত বড় পাওয়ার, যেই মাত্র একটা কামড় দেয়, একটা সৈনিক কয়টা ফাইটা দুনিয়াতে বিদায় হয়ে যায়। একটা কামড় দেয় যখন কয়টা ফাইটা দুনিয়াতে বিদায়
বাঁচার যখন আর কোন সুযোগ দেখতেছে না, নমরুদ শেপ টেপ না পায়ে দেখতেছে চোখের সামনে তার সমস্ত সৈনিক দুনিয়াতে বিদায় হয়ে যাইতেছে। এবার নমরুদ জান বাঁচাবার জন্য সাগর পাড়িতে দূর দিচ্ছে। যেই মাত্র দূর দিছে, সাগর পাড়ের কাছে বসা আছেন একজন প্রতিবন্ধী মশা, ন্যাংরা ন্যাংরা মশা। আল্লাহ বেদি জাগা বড়রা জাগা ধরতাম আল্লাহ কত। এই মশা তো জাহান্নামের মশা, প্রশিক্ষণ প্রাপ্ত, এমন প্রশিক্ষণ প্রাপ্ত। বলছে মারবো, তবে এভাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে কইসা কইসা মারো, এমনি মারতাম না, না খেয়ে দিয়া ডুইকা একবারে মগজ মাথার তালুর ভিতরে গিয়ে বইছে। বোয়ার পরে ডাইন দিকে একটু যখন মারে বেটাই কাতর হইয়া ইস করে, আবার বাম দিকে যখন মারে বেটাই কাতর হইয়া ইস করে। মন্ত্রী পরিষদ বলল, আপনি এত বড় ক্ষুদা দাবি করেন, অথচ আপনার মাথার মধ্যে মশাকের মধ্যে আপনি ইস করেন, এটা কেমন কথা? নিজের মাথা নিজে কতটা প্রাইভেট। দুইজন কামলা রেখা দেন, দুইজন কে রেখা দেন? কামলা দুজন রেখা দেন। দুইজন কামলা রাখো, একজন ডাইনে একজন বামে। ডাইনে যখন ইস করে ডাইন একটা মারে, বামে যখন ইস করে বাম একটা মারে। কিছুদিন পর্যন্ত থাপ্পড় মারার পরে আর থাপ্পড়ে কাম হয় না, আর কি হয় না, থাপ্পড়ে কাম হয় না। তারপরে করলে কাজ করো, থাপ্পড়ে কাম যে হয় না, একটু চামড়া দিয়ে কিছু বানাও। আমাদের দেশে চামড়া দিয়ে কি বানা? জুতা। বলেন আমাদের দেশে চামড়া দিয়ে কি বানা? জুতা। এই চামড়া দিয়ে সর্বরকম জুতা বানাইলো। ডাইনের কামলার কাছে ঠাস করে একটা ডাইন দিয়ে মারে, বামে ইস করলে বামে মারে। আল্লাহ তাআলা দেখাই দিলেন, যারা ক্ষুধাদোহী, যারা ক্ষুধাদোহী তাদেরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে। দুদিকে জুতার বাড়ি, দীর্ঘদিন পর্যন্ত জুতার বাড়ি দেওয়ার পরে জুতা আর কামনা। বলেন দীর্ঘদিন পরে জুতার বাড়ি দেওয়ার পরে জুতা আর কামনা। এবার বসে করে জুতা কাম হইতো না। আগলা দিনের মানুষ যারা আছেন মুরব্বীরা, দরজার মধ্যে একটা বেন্দা আছেন না? আরে দরজার বেন্দা দেখছেন না আপনারা? আপনারা দেশে কি কইরা বেন্দা হয়? এই বেন্দা লো আর জুতা কাম হইতো না। একটা লইছে ডাইন দিকে বেন্দা, আর একটা লইছে বাম দিকে বেন্দা। আর কত সারি করো, এরা সারি করতাম না। আর একবার ইস করো, ফট করো। যেই মাত্র ইস করছে, ডাইনেরটা এমন সজোরে আঘাত করছে, মাথা দুই পাক হয়ে গেছে, মশা মশার জাগাত চলে গেছে, ফেরাউন সাথে সাথে জাহান্নামে চলে গেছে। রব্বে কারীম দেখাই দিলেন, যারা ক্ষুধাদোহী এক একটারে জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে, আর ফেরাউনের মতো যারা ছিল তাদের পানিতে সুবায় সুবায় মারে। যারা ক্ষুধাদোহী তাদের পরিণতি একটারও ভালো হয় না। ঠিক না বেঠিক? আর একবার আছে ইনডাইরেক্ট খোদা দাবি করেওয়ালা। ডাইরেক্ট কথা কয় না আমি আল্লাহ, তবে এ কথা কো আল্লাহর আইন আমাদের সমাজে চলতো না, আমরা যা বলি তাই চলবো। আর আছে না নাই? আছে না নাই? বলে আল্লাহর আইন চল, নবীর আইন চল, এ আইন চলতো না, আমরা আইন চলবো। এটা হলো ইনডাইরেক্ট খোদা দাবি করেওয়ালা। তোমার আইন চলবো, আল্লাহর আইন চলতো না, ইনডাইরেক্ট খোদা দাবি করেওয়ালা। আমরা কিছু কইলই আবার মৌলবীরা রাজনীতি করে করে। মৌলবীরা রাজনীতি করে করে, এরা ইমামতি করবো, মাদ্রাসায় করাইব, আমরা পকেটের দিকে ছায়া থাকবো, আমরা থেকে জাকাত ফেতরা নিব, এরা রাজনীতি করে করে। অনেক কি কয় না? ভালো করে শুনে রাখেন, মৌলবীরা রাজনীতি করে করে। সর্বপ্রথম আমার রহমতে আলম নবী হইলেন মদিনার রাষ্ট্রপতি। কথা বলেন, নবী কি মদিনার? বলেন নবী মদিনার রাষ্ট্রপতি। এমন রাষ্ট্রপতি, এত বড় তাম পৃথিবীর মধ্যে বড় বড় সাম্রাজ্য ছিল, রোম সম্রাট ছিল, ফারস্য সম্রাট ছিল, তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। সর্বপ্রথম আমার নবী এই সভ্য সমাজকে সভ্যতা টিকার জন্য, অসভ্য সমাজকে সভ্যতা টিকার জন্য সর্বপ্রথম পৃথিবীর
নবী লিখিত সংবিধান করেছেন। দুনিয়ার আর কেউ অত বড় রাজনীতিবিদ ছিল না সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। আমার নবী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর রাষ্ট্রটা ছোট ছিল না, নবীর রাষ্ট্রটা ছিল 24 লক্ষ বর্গ কিলোমিটার। 24 লক্ষ বর্গ কিলোমিটার। আমার নবী রাষ্ট্রপতি, আমার নবী রাষ্ট্রপ্রধান। এই জন্য হাতি ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও রাজনীতি করবে, ঠিক না বেঠিক? নবীর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইনকিলাব কায়েম করে দিয়ে গেছে নবী। এই ইনকিলাবের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাষ্ট্রটা ছিল 44 লক্ষ বর্গ কিলোমিটার। সেই ইনকিলাবের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় রাজত্ব ছিল। রোম সম্রাট মুসলমানদের পায়ের নিচে, পারস্য সম্রাট মুসলমানদের পায়ের নিচে, তুরস্ক মুসলমানদের পায়ের নিচে, মিশর মুসলমানদের পায়ের নিচে। আস্তে 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 একটা দুইটার না 66 লক্ষ বর্গ কিলোমিটার হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন করেছেন, ঠিক না বেঠিক? এত বড় রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবীতে আর নাই। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। তোমরা বড় মৌলবীর রাজত্ব কেড়ে কেনো? মৌলবীর বাপেরাই করছে রাজত্ব, ঠিক না বেঠিক? আবার আমরা কিছু বললে বলে মৌলবীর এত আন্দোলন করে কেন? কি কয় না? এরা ঘরের মধ্যে বয়ে তরবিজ যুবক, এরা এত বড় বড় আন্দোলন করে কেন? আমার নবী 10 বছর, কত বছর? 10 বছর 44টা যুদ্ধ করেছেন। কতটা? সারা জীবন ভর শুধু নাম শুনছেন নবী রহমাতুল লিল আলামিন। এটা জীবন সত্য, এটা 1000 গুণ সত্য হলো নবীউল মালাহিম। আমার নবী ছিলেন যুদ্ধের নবী, জিহাদের নবী। নবী কাপুরুষ ছিলেন না, সিদ্ধা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। জীবনে কোনদিন নবীজি বাতিলের কাছে আপোষ করে নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জুলাই যোদ্ধারা গর্জে উঠেছিল, আপোষ না সংগ্রাম। বলো তোমরা, আপোষ না সংগ্রাম। গুলামি না আজাদি, গুলামি না আজাদি। ইনকিলাব, ইনকিলাব। রাত্রে ভাত খাইছেন না? আরে রাত্রে ভাত খাইছেন না? আমি তো 3 মাস ধরে চিল্লাইতেছি, আপনারা একদিন চিল্লাইতে পারেন না? আমার নবী জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আরে জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আমার নিম জীবনে কোনোদিন মাথা নত করেছে? কি করেছে জানেন? নবী এই 10টা বছরের মধ্যে 44টা যুদ্ধ করেছে। এর মধ্যে 23টা যুদ্ধের মধ্যে আমার নবী নিজে কমান্ডার। পুরুষের যুদ্ধ না, যুদ্ধ লাগাই দিয়ে এসির ভিতরে ঘুমাই নাই। আগে সবার আগে, সবার আগে, ঠিক না বেঠিক? সবার আগে নবী দাঁড়িয়ে গেছেন বুক টান টান করে। আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, আমি কুরাইশ বংশ, আমি সত্যিকারের নবী, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করি না। এই জন্য জুলাই যোদ্ধারা শক্তি পাইল কই? এরা হইল নবীর খাঁটি রাসূল উম্মত, এরা হইল নবীর সৈনিক। এরা কি নবীর? এরা কি নবীর? এই নবী সৈনিক হওয়ার কারণে তাদের ভিতরে আছে ইমানের স্পন্দন, মুখে আছে ইমানের গুঞ্জন, যার কারণে বুকের তাজা রক্ত বিলে দিয়েছে, বুলেটে বলি জর্জরিত হয়েছে, বুক পেতে দিয়েছে, তারপর পিছপা হয় না, কারণ তাদের ভিতরে ইমানের গুঞ্জন আছে, ঠিক না বেঠিক? ইমানের গুঞ্জন আছে, ইমানের প্রেরণা আছে। তারা আশিকের রাসূল, যারা আশিকের রাসূল বুলেটকে ভয় পায় না, ঠিক না বেঠিক? 44টা যুদ্ধ নবীজি করেছেন। 23টা যুদ্ধের মধ্যে আমার নবী কমান্ডার। তোমরা বড় মৌলবীরা আন্দোলন করে গেলে মৌলবীরার বাপে নবী করে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, নবী কইরা দেখাই দিয়ে গেছেন। এর মধ্যে ভাগ্য না, সামনে দাঁড়াইয়া 23টা যুদ্ধের মধ্যে কমান্ডার আমার নবী। 23টা যুদ্ধ মনে করেছো নবী কাপুরুষ? কইলা শুধু দফা আঙ্গুল দেখো, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। নবী 1000 গুণ হইল নবীউল মালাহিম। নবীউল মালাহিম জিহাদের নবী, বিপ্লবের নবী, ঠিক না বেঠিক? মাথা নত করে নাই, মাথা নত জানতেও না, ঠিক না বেঠিক? তোমরা ব্যাখ্যা থাকো, উলামায়ে কেরাম রাজপথে রক্ত দেখেন।
নবী দিয়ে গেছে। আরে কথা বলেন, নবী দিয়ে গেছে, নবী দিয়ে গেছে। আজকে ভারতবর্ষের মধ্যে 100 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ। আরে কথা বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান সহ সারা পৃথিবী মিললে 100 কোটি, আমাদের ভারত একটা রাষ্ট্রে 100 কোটি। কথা বলেন, এমনি আইছে? আরে এমনি আইছে? তসবিজত পাইছে না। 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসেম, কত বছরের? হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, হাজ্জাজ বিন ইউসুফের বাচ্চা। হাজ্জাজ বিন ইউসুফ বসে যাও, হিন্দুস্তানের মধ্যে যাও, সেখানে মুসলমান বন্দী আছে। শেষ পর্যন্ত উনি আসলেন, লম্বা ইতিহাস, দেবল বন্দরে আসলেন, রাজা তাহিরের সাথে যুদ্ধ করলেন, রাজা তাহিরকে হত্যা করলেন। হত্যা করে সর্বপ্রথম ইসলামের কালিমা খচিত পতাকা ভারতবর্ষের মধ্যে উড্ডীন করলেন। সেই যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের মধ্যে একটা দুইটা না, গোটা ভারতবর্ষে 100 কোটি মুসলমান। ঠিক না? তোমরা যারা মনে করো তসবিজ ইসলাম আইছে, না, যেমন তসবিজ পাইছে আবার তরবারি হয়ে গেছে। কথা বলেন আপনারা? শুধু বাংলাদেশের একটা কথা বলি, বাংলাদেশে শাহজালাল মুজাররাদি এমনই, আজ থেকে 550 বছর আগে, কত বছর আগে বলেন আমার সাথে, কত বছর আগে? 550 বছর আগে ভারতে আসলেন। কিসের জন্য আসলেন? শেখ বুরহান, উনি আকিকা করছিল, গরু জবাই করে আকিকা করছিল। গরু জবাই করে আকিকা করার কারণে গৌরগোবিন্দ আমার রাজ্যের মধ্যে গরু জবাই করছে, মোদিজিরা করে। সাথে সাথে গরু জবর অপরাধে শেখ বুরহানের ছেলেকে জবাই করে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শেখ বুরহান মনের কষ্টে দেশ ছেড়ে চলে গেলেন ইরাকে। ইয়ামনে চলে যাওয়ার পরে সেখানে শাহজালাল মুজাররাদি ইয়ামনের কাছে নিজের ঘটনা খুলে বলল, আমাদের দেশে মুসলমান আছে কিন্তু নির্যাতিত। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামনি 360 জন লয়া, কয়জন? বলেন আমার সাথে, কয়জন? 360 জন লয়ে আসলেন। আসার পরে দেখেন সুরমা নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। গৌরগোবিন্দ খবর পাইয়া সমস্ত নৌকা তুলে ফেলেছে। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামনি, কাজ কর, দেরি করিস না, নৌকা নাই কিন্তু আমাদের কাছে নামাজের মুসল্লা আছে। নামাজের মুসল্লা গাঞ্জুটির কাছে থাকে, নেশাখোরের কাছে থাকে, লাল সালোয়ারের কাছে থাকে, লাওয়ার ডুগডুগি লেজার গুড়হারের কাছে থাকে। কার কাছে থাকে? নামাজের কাছে। কার কাছে? বলেন, কার কাছে থাকে? নামাজের কাছে থাকে। উনি বললেন, তোমাদের কাজ হইল বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা নদীতে বিছাইয়া দেওয়া, আমার মাওলার কাজ হইল নদী পাড়ি দেওয়া। বিছাই দিলেন, নামাজ শেষ, নদী পার হওয়া শেষ। হযরত শাহজালাল মুজাররাদি এমনই বললেন, কাজ করো, জিহাদের আগে দাওয়াত সুন্নাত। জিহাদের আগে বলেন আপনার, জিহাদের আগে দাওয়াতে যদি তারা কালিমা গ্রহণ করে তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না। এবার কি করো? দাওয়াত দাও। দাওয়াত কিভাবে দিবা? সবচেয়ে বড় দাওয়াত হলো আযান। কথা বলেন, সবচেয়ে বড় দাওয়াত কি? বলেন, সবচেয়ে বড় দাওয়াত কি? আযান হলো সবচেয়ে বড় দাওয়াত। তবে যে মঞ্চে আযান দিতে পারবে না, আজকের আযানটা হবে স্পেশাল আযান। বলে কি আযান? জীবনে যার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই এমন একজন দ্বারাও সে আযান দিতে হবে। আমাদের এই মজলিসে কয়জন আছেন জীবনে ফজর নামাজ কাজা হয়েছে না? থাকলে হাত তুলে দেখেন, আপনার জন্য আমরা দোয়া করব। 360 জনের মধ্যে একজন আরেকজনের সাওয়াসুই করে। সিপা সালার নাসির গাজী, যার নামে নাসিরনগর ব্রাহ্মণবাড়ির একটা থানা আছে, সিপা সালার নাসির গাজী দাঁড়ায় গেলেন, হুজুর আমার মনে হয় প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আজ পর্যন্ত জীবনে আমার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, আগামীকাল করেন। বলে তাই নাকি? তোমার কাজ করো, দেরি করো না, ওই পাহাড়ের চূড়া উঠে আযান দাও। যেই মাত্র পাহাড়ের চূড়ায় উঠে আযান দিল, আল্লাহু আকবার ধ্বনিটা, বিপ্লবে ধ্বনিটা যখন উত্তর তরঙ্গ